একদিন এক আল্লাহর বান্দা গেলেন ওয়াজ শুনতে গিয়ে বক্তা সাহেবের কাছ থেকে সে শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে রিজিক দেন ওইটা তাকে গ্রহণ করতেই হবে। এবং বক্তা আরো বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে রিজিক দেয় ওই রিজিক যদি সে না নেয় আল্লাহ তাআলা তাকে মাইরে ওই রিজিক দিবে। যদি কেউ খাইতে না চায় আল্লাহ তাআলা তাকে কি মাইরে জুতার বাড়ি খাওয়ায় তারপরে হইলেও খাওয়াবে। তো এই কথা শোনার পরে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলো যে আমি যদি না খাই আল্লাহ আমার কেমনে খাওয়াবে। তো আল্লাহর বান্দা মনে মনে প্রতিজ্ঞা করলো আমি আজকে থেকে ভাত খাবো না, দেখি আল্লাহ আমাকে কেমনে ভাত খাওয়ায়। আল্লাহর বান্দা বাসায় চলে গেল। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, ভাত খায় না। এখন মা তো বড় জিনিস, মা এমন এক জিনিস, সন্তানকে না খাওয়ায় মা ভাত খাইতে পারে কিনা? পারে নাকি? পারে না। তখন মা খুবই টেনশনে পড়ে গেছে যে আমার সন্তান খাবার খাইতেছে না কেন, ভাত খাইতেছে না কেন, কারণ কি? তখন মা গ্রামের লোকজনদের সাথে পরামর্শ করলেন। গ্রামের লোকজন বলল ও খাইতে চাচ্ছে না কেন? যদি খাইতে না চাই তাহলে আগে ওকে জোর করে খাও, জোর করে খাওয়ানোর চেষ্টা করো। তখন গ্রামের লোকজন সবাই বেরিয়ে গেল তাকে জোর করে খাবার খাওয়ানোর জন্য। তখন সে আল্লাহর বান্দা বিপদ টের পেয়ে গেছে যে গ্রামের সব লোক আমাকে আসতেছে ভাত খাওয়ানোর জন্য। বিপদ টের পেয়ে আল্লাহর বান্দা পলান দিছে। কি করছে? আল্লাহর বান্দা কি পলায় চলে গেছে, পলায় জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে সমস্ত লোকজন জঙ্গলে যায় তারে খুঁজতেছে, পায় না। তখন মা আরো বেশি টেনশনে পড়ে গেল। গ্রামের লোকজন আবার পরামর্শ দিল সে 2 দিন যাবৎ ভাত খায় না, অবশ্যই সে ক্ষুধার্ত। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে সুন্দর সুন্দর ভালো ভালো কিছু খাবার রান্না করো। মা বাসায় গিয়ে গোশত পোলাও রান্না করলো। গোশত পোলাও রান্না করে হাঁড়ি ভরে জঙ্গলে নিয়ে গাছের নিচে রেখে আসলো। এখন যে ব্যক্তি ক্ষুধার্ত তার নাকে যদি বিরিয়ানি পোলাও গোশতের ঘিরান যায় সে কি আর থাকতে পারে? কথা কয় না, থাকতে পারে নাকি? পারে না। তো আল্লাহর বান্দা তার নিয়ে তো অটুট আছে যে আমি আজকে ভাত খাবই না। তখন ওই জঙ্গল দিয়ে একদল ডাকাত যাইতেছে। কি যাইতেছে? একদল ডাকাত যাইতেছে। তো ডাকাত জঙ্গল যখন পার হইতেছে তখন দেখে কি গোশত পোলাওয়ের ঘেরান পুরো জঙ্গল মাখো হয়ে গেছে। তো চোরের যে সর্দার, ডাকাতদের যে সর্দার, সে বলল জঙ্গলে এত সুন্দর খাবারের ঘ্রাণ কই থেকে বেরোয়? তো খুঁজতে খুঁজতে দেখে যে এক গাছের নিচে সুন্দর করে হাড়ি ভরা গোশত পোলাও। তখন অন্য যে ডাকাত গুলা আছে তারা সবাই তো খুশি, খাইতে বসবে। তখন ডাকাতদের সর্দার বলতেছে এই খবরদার,
এই ঘন জঙ্গলে এইখানে খাবার রাখছে মানে কোনো বিপদ অবশ্যই আছে। আশেপাশে ভালো করে দেখো, আমরা যে স্বর্ণ গহনা চুরি করে নিয়ে আসছি, এই খাবারে বিষ মাখায় রেখে দিয়েছে, আমরা খাবো মারা যাব। এই স্বর্ণগুলো আমাদের কাছ থেকে কি নিয়ে যাওয়ার জন্য হয়তো কেউ ফাঁদ পাচ্ছে। তখন ডাকাতরা সবাই এলোমেলো করে তাকাতে থাকে, খুঁজতে খুঁজতে দেখে আল্লাহর বান্দা গাছের উপরে বসে আছে। ডাকাতের সর্দার তাকে নামতে বলল, আল্লাহর বান্দা নিচে নেমে আসলো। নিচে নামার পরে ডাকাতের সর্দার বলতেছে, এই খাবার খাও তুমি। এখন ওই লোক তো তার নিয়তের উপর অটুট আছে, আমি খাবো না। সে কি খাবে না? এখন তো ডাকাতদের আরো সন্দেহ হয়েছে, তার মানে নিশ্চিত এই খাবারে বিষ আছে। তখন তাকে ডাকাতের সর্দার জুতা খুলে বাড়ি মারা শুরু করে দিয়েছে, বলে এই খাবার তোর খাইতেই হবে, তুই খা। জুতার বাড়ি সহ্য না করতে পেরে অবশেষে সে খাওয়া শুরু করছে। খাওয়া যখন শুরু করেছে তখন তার ওই বক্তার কথা মাথায় আসছে, ওই হুজুরের কথা মাথায় আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে রিজিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে রিজিক দেয় ওইটা তাকে জুতা মেরে হইলেও আল্লাহ তাআলা খাবে। তো ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকে যেইটা রাখছে ওইটা আমার কাছে আসবেই। আমার আপনার কপালে যদি 1 কোটি টাকা লেখা থাকে, ওইটা শুয়ে থাকলেও আসবে, বসে থাকলেও আসবে।